गुड मर्निंग वेलकम बैक टू द न्यू ब्लग। नतून दिने नतून सकालेर भिडियोटी तोमादेर साथे এই যে চলে এসেছে। ভিডিও বলতে পারো, একটা আড্ডা বলতে পারো, একটা ছোট জীবনযাত্রা বলতে পারো, সেটা তোমাদের উপরে। রোল করছি পণ্ডিতের বাপের জন্য, খেয়ে বেরিয়ে পড়বে। ও তো খাবে না করছে, কিন্তু মুখের সামনে দিয়ে দিলে আবার ঠিক খাবারটা খেয়ে নেয়। যেদিন বেশি খুব একদম মাথা গরম থাকে সেদিন একটু আমি অ্যাভয়েড করেই দিই। একবার না বললে আমি আর এগিয়ে যাই না, আমি ওটাকে ওইভাবেই স্টপ করে দিই। মাপ মতো অমলেটটাকে কেটে নিচে ওটা মাঝে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর সমান মানে প্যানটা তো সমান নেই, প্যানটা তো উঁচু, মাঝখানটা উঁচু। আর সবার প্রথমেই জানিয়ে দিই, ব্লগটা অনেক দিনের ব্লগ হচ্ছে। ব্লগটা আমি তো প্রতিনিয়ত কন্টিনিউ করতে পারছি না, তো কিছু ব্লগ থেকে গেছে, তো সেগুলো শেষ হলে আবার কারেন্ট যেভাবে দিচ্ছিলাম আমি সেইভাবে দিতে শুরু করব। অবশ্যই তোমাদেরকে জানিয়েই দেবো। এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশিই খায়, শশাটা ও দেখতে পায়নি যে শশা আছে, এখন বেশি করে সসটা দিতে ভালো করে দিয়ে দেবো। আর ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা এত সুন্দর হয়, না খেলে তোমরা বুঝবে না। অল্প সামান্য বিট লবণ দিচ্ছি, সস, গ্রিন চিলি সস সব দিয়ে করে নিচ্ছি। বাড়িতেই বরঞ্চ মনে হয় ম্যাগি বলছি, সরি, রোলটা মনে হয় বেশ ভালোই করি দোকানের থেকে। তো যাই হোক, দোকানের খাওয়ার বাইরের খাওয়ার, দোকান যেটা আর বাইরে একই, শব্দটি মজাই আলাদা। আর এই যে বৃষ্টি, জানি না ভিজেছে কি ভিজেনি, ও বেরাবার ঠিক 5 মিনিট পরে বৃষ্টিটা শুরু হয়েছে। এবার কবে বৃষ্টি হয়েছে তোমরা ভালো করেই জানো। আর মুখের শব্দটা একটু অন্যরকম পাবে। মুখে একটু হালকা করে নিচ্ছি শুকনো মুড়ি, আর এই যে নিয়ে বসেছি। কিন্তু বৃষ্টির সাথে আজকের দিনটা শুরু। সারাদিন কী করবো না করবো টুকটুক করে তো দিতেই থাকো। দেখো ভালোই লাগবে, ছোটোখাটোর মধ্যে সুন্দর একটি ব্লগ। এই যা ওই হর হর করে জল আসছে না, জলটা ফেলি, দাঁড়াও। বাতাসটা না কমলে তো আমি ভিজে যাবো। যাই না বাইরে, জল জলে যাবে পুরোটাই। যাবো, যে ছাতাটা নিয়ে যাই, ফেলে আসি। শোনা যায় না কিন্তু বাইরে জলে যাবে না, কিন্তু আমি বলে দিচ্ছি। যেতে হবে না জলে। ওই যে কমলো, ফেলে দিই আমি। এত সুন্দর রোদ উঠেছে ঝলমলিয়ে, সকালে যেভাবে ঝলমলিয়ে রোদ উঠেছিল সেভাবে রোদ উঠেছে। দেখেই মনে হচ্ছে না বৃষ্টির ব হয়েছে। বৃষ্টির ব হওয়ার মানে যে বৃষ্টি ব কি বললাম আমি নিজেও জানি না। যাই হোক, রোদ দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। মেঘ আবারও কালো হয়ে আসছে, দেখা যাক যে আবার বৃষ্টি হয় কিনা। বলো, এত ছটপট করছো কেন? বলো বলো। ও ছটপট করার কারণ একটাই, ওর বাবাই এসছে। ওর বাবাই বাইক বন্ধ করে ঠিক এই জায়গা থেকে। হ্যাঁ, এই যে পোলটা দেখতে পাচ্ছ, ডাকছে। হ্যাঁ, এখানে স্টার্ট বন্ধ করে দেয়, তো সোজা চলে আসে এখানে বাইকটা। ও ঠিক বুঝতে পারে, আমার কানে পর্যন্ত আসে না, কিন্তু ও বুঝতে পেরে এখন ডাকছে। তো ডাক দাও, তুমি ডাক দাও, তুমি ডাক দাও। হ্যাঁ, আসছে না? আরেকবার ডাকো, আরেকবার ডেকে দেখো। হ্যাঁ, জোরে, আওয়াজ নিচে যাবে না তো, জোরে ডাকো, জোরে জোরে ডাকো। হ্যাঁ, দোকান গেছে মনে হয়, তার জন্য দেরি হচ্ছে। আসছে আসছে আসছে, তুমি থামো না। আসছে তো, এটা দিয়েই তো আসবে। ওই যে বললাম না, আসার সময় দুধু প্যাকেট আনতে বললাম, একটু পাউরুটি আনতে বললাম না। হ্যাঁ, লেগে যাবে, গলাতে লেগে যাবে, থামো, আসবে। একটু জোরে ডাক দাও, জোরে ডাকু করো, একটু জোরে ডাকু করো না গো। তুমি যত আসতে দিছো কিনা আওয়াজ শুনতেই পাইনি বাবাই, কানতে শুরু করে দিল। জোরে আওয়াজ দাও, জোরে ডাকো। ওরকম ছটপট করলে হবে নাকি? ডাকতে হবে। বাবাইয়ের কানে গেলে দৌড়িয়ে চলে আসবে বাবাই। ডাকো। পনির ভাজা বসিয়ে দিয়েছি, অল্প ছিল পনির, আর রাখলাম না, বেশি দিন হলে না ভালো টেস্ট হয় না, যত ওই প্যাকেটের ডেট দেওয়া থাকুক। ভাত কমপ্লিট, এখানে ভাজা করলাম। অল্প একটু কুমড়ো ছিল, মানে এদিকেও হতো না ওদিকেও, তো একবার ভাজা করে নিচ্ছে আলু কলা দিয়ে একের সাথে। আর এখানে সয়াবিন করব, তো এটা ভাজা নামিয়ে নিলে এটা মশলা দিব না, জাস্ট লঙ্কা চিরা পাতলা একটা ঝোল করব। আর কালকের এই যে
এখানে পেঁপের তরকারি ছিল, দেখা যাক খাই না রেখে দিই। লাইটটা জ্বালাই, আবার মেঘ করে এসছে। এই যে বৃষ্টি নামবো হয়ে আছে, ছাতাটা দিলাম কিন্তু যতটা জল আবার এই পাড়েই তো জল পড়বে। এটা একটু এদিকে হয়ে যায়, ঠিক আছে। হলু তো বাইরে যাওয়ার জন্যে, বাইরে বলতে বৃষ্টিতে ভিজবে কেমন করছে, আনলাম যে একদম না। এখন বৃষ্টি হচ্ছে অসময়ে, এখনকার সময় খুব বাজে, এখন কোনো রকমভাবে বৃষ্টিতে ভেজা যাবে না। ঠান্ডা পড়বে তো, বৃষ্টি দিচ্ছে, তাও তো গরম। ভোরের দিকে ঠান্ডা লাগছে আর সারাদিন গরম। জোরো আজকে কোথায় বসে আছে তোমাদের দেখাই, বেশি জোরে কথা বলতে পারছি না, নাহলে উঠে চলে আসবে। রোদে বসে আছে, বসো। নোটটা দরকার বলো, ছাদে নিয়ে তুমি হুসুপতি করে দেবা, ওই জন্যই সকালবেলা নিয়ে যায় না, সবাই ছাদে আসে। মাথাটা নিচু করো, মাথাটাতে দুধ নাও, সূর্যদেবকে নম করে নাও সকালবেলা। দুধ গরম বসেছি, কালকে রাত্রে দুধ গরম করেছিলাম কড়াইয়ে না মাজতে বেশ সুবিধা হয়। আর ওই যে বাটি, কালকে ওতে চা করা হয়েছে, 2 দিন হয়ে গেছে, 2 দিন বলছি, মানে 2 বার ব্যবহার করা হয়ে গেছে। তো দেখলাম যে হালকা একটু কমই আছে, নামিয়ে নিই, তার জন্য নামিয়ে নেওয়া হয়েছে, নাহলে খুব অসুবিধা হয় এসব। আর তার কড়াইয়ে বেশি দেরি হয় না, জলে ডুবিয়ে রাখলে ছড়নি দিয়ে টানলেই না পরিষ্কার হয়ে যায়। আর একবার গরম করে নিই। আর এটা ভরতে আমি ভুলে গেছি, গরম ছিল তো, গরম খাবার তো ফ্রিজে রাখা যাবে না, তাহলে একটু ঠান্ডা হোক, দেওয়া বলতে পারে মাথা থেকে বেরিয়ে গেছে, কি বলবো। আর একজন গ্যাসের কাছে ঘুটুর ঘুটুর করছিল, ও দেখতেই পাইনি, আমি তো নয় কালকে রাত্রে বেরোইনি, ও তো বেরোতে পারতো, এই রাত ঢুকাতে পারতো। কী করবো, ডিম টোস্ট, 2টোই ডিম আছে তো, সেদ্ধ তো হবে না, তো টোস্টই করে নেবো বাটার দিয়ে, বাটারটা বার করে রাখি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ। যে সকালের শুরুটা খুব সুন্দর, এখন দেখা যাক সারাদিন কেমন কিভাবে যেতে পারে। কাঁচা ছিল, সেগুলোকে কেচে মেলে দিয়ে আসলাম। আর দেখলাম যে বাথরুম ফ্রেশ হতে যখন যাচ্ছি আমি, তাহলে সমস্ত কিছু কেচে বেরিয়ে যায়। তো কেচে বেরিয়ে গেছি, কিন্তু তার মধ্যেও আমি একটা ভুলে গেছি, থাক। তো গামছাটা আবার ভিজালাম, তবে গামছা যখন ভিজালাম অল্প জল আছে, তাহলে ওর মধ্যে ওটা ভিজিয়ে রাখি। তো সেটাকে আবার ভিজিয়ে রাখলাম, ওটা স্নানের টাইমে হবে, গায়ে জল ঢাললে তো হয়েই যেত, কিন্তু সকালকার যে বাসি সমস্ত কাজ থাকে সেগুলো তো হয় না গায়ে, তার জন্য জল ঢেলে বেরোতে পারি না। আর একজন যে আছে, সে কিন্তু সকাল সকাল একসাথে যদি ঘুম থেকে উঠে যায়, তাহলে কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যায়, সব কাজ 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। ও যদি উঠে একটু বিছানাটা পরিষ্কার করে, আমি এদিকে ঝাড় দিয়ে আমি বাথরুমে চলে যাই, দিয়ে এসে চা বসা, একসাথে চাও খাওয়া হয়, বাসি কাজকর্ম শেষ হয়। তো যাই হোক, সবাই তো আর একই রকম না, যে যেমন সেভাবে এগিয়ে নিয়ে যাওয়াটাই অনেক ভালো। কালকে রাত্রে খুব কষ্টে ঘুম হয়েছে, আবার দেখো এই রগগুলো আবার বেরিয়ে গেছে, রগগুলো সময় ঢেকে যায় আবার বেরিয়ে যায়, বুঝতে পারি না কেন। হাতের রগটাও দেখে আমি বুঝতে পারবো না, সব ঠিক হয়ে গেছে, এই রগটা অনেকটাই ঠিক হয়েছে, এখন কখন ঠিক হবে কীভাবে জানি না, কি যে হচ্ছে। কালকে রাত্রে খুব এদিক ওদিক এপাশ ওপাশ করতে করতে গিয়ে ঘুমিয়েছি, ঘুমিয়ে আসছে না কালকে।